আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় পদার্থের অবস্থান। এটা রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। ভিউয়ার্স একটু লক্ষ্য করো, এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। গলন কাকে বলে? ভিউয়ার্স গলন কাকে বলে? পরবর্তী প্রশ্ন আছে গলনাঙ্ক কাকে বলে? ভিউয়ার্স গলন আর গলনাঙ্ক দুইটা টোটালি আলাদা জিনিস। গলন জানলে গলনাঙ্ক জানা যাবে। ভিউয়ার্স গলন হলো কোনো কঠিন পদার্থে তাপ প্রদান করে তরল অবস্থায় রূপান্তরিত করাকে গলন বলে। ভিউয়ার্স এখানে লেখা আছে গলনাঙ্ক কাকে বলে। ভিউয়ার্স গলন আর গলনাঙ্ক জিনিসটা আলাদা। গলনাঙ্ক উত্তর করতে হলে অবশ্যই বলতে হবে যে এক বায়ুমণ্ডলীয় অর্থাৎ এক অ্যাটমসফিয়ার চাপ প্রদান করে কোনো কঠিন পদার্থকে তরল পদার্থে রূপান্তরিত করাকে গলনাঙ্ক বলে। ভিউয়ার্স একটু লক্ষ্য করো, এটা হলো 1 atm, এটা হলো 1 অ্যাটমসফিয়ার অথবা 1 বায়ুমণ্ডলীয়। ভিউয়ার্স পরবর্তীটি লক্ষ্য করো, স্ফুটন কাকে বলে? স্ফুটনাঙ্ক কাকে বলে? ভিউয়ার্স স্ফুটন কাকে বলে জানলে স্ফুটনাঙ্কটি জানা যাবে। ভিউয়ার্স স্ফুটন কাকে বলে? স্ফুটন হলো কোনো তরল পদার্থে তাপ প্রদান করে বায়বীয় অবস্থায় রূপান্তর করাকে স্ফুটন বলে। আর স্ফুটনাঙ্ক বলতে হলে অবশ্যই 1 বায়ুমণ্ডলীয় চাপ অথবা 1 অ্যাটমসফিয়ার বলতে হবে, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার অথবা 1 বায়ুমণ্ডলীয় চাপ প্রদান করে তরল অবস্থাকে বায়বীয় অবস্থাতে রূপান্তরিত করাকে স্ফুটনাঙ্ক বলে। ভিউয়ার্স এটা হলো 1 অ্যাটমসফিয়ার। ভিউয়ার্স পাতন কাকে বলে? ভিউয়ার্স পাতন হলো কোনো বায়বীয় তরল পদার্থকে তাপ প্রদান করে বাষ্পীভবন করা, সেই বাষ্পীভবনকে আবার ঘনীভবন করে যেটা প্রাপ্ত পাওয়া যায় সেটা হলো পাতন। এই পাতন প্রক্রিয়ায় ভিউয়ার্স একটি ভাতের হাঁড়িতে যদি আমাদের পানি দিয়ে জাল করা হয়, তার উপর একটি ঢাকনা দেওয়া হয়, ভাতের পানি গরম হয়ে ফুটতে থাকবে এবং বায়বীয় পদার্থ উড়ে যেতে থাকবে। কিন্তু সে একটি ঢাকনা দেওয়া থাকলে ঢাকনাতে বায়বীয় পদার্থ জমে তরল আকারে বিন্দু বিন্দু হয়ে নিচে পড়তে থাকবে। এটা হলো ঘনীভবন, পাতন প্রক্রিয়া যেটা হয়ে থাকে। এখানে লক্ষ্য করে দেখো, পাতন সমান বাষ্পীভবন ঘনীভবন, অর্থাৎ ভাতের পানি বাষ্পীভবন হয়ে ফুটতে থাকবে আর সেটা ঘনীভবন হবে যদি তার উপরে ঢাকনা দেওয়া থাকে। ভিউয়ার্স একটু লক্ষ্য করো, পরবর্তীতে এখানে বলছে যে ঊর্ধ্বপাতন কাকে বলে অথবা ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে। ভিউয়ার্স যে সমস্ত পদার্থে তাপ প্রদান করে কঠিন থেকে সরাসরি বায়বীয় অথবা গ্যাসীয় এবং গ্যাসীয় থেকে সরাসরি কঠিন পদার্থে পরিণত করা হয় সেগুলোকে পাতন বলা হয়ে থাকে। ভিউয়ার্স পাতন পদ্ধতিতে কোনো সময় তরল পদার্থের অস্তিত্ব থাকবে না, এটা কঠিন থেকে সরাসরি বায়বীয় এবং বায়বীয় থেকে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। ভিউয়ার্স একটু লক্ষ্য করে, এখানে আমাদের নিশাদল NaCl অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হলো আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ। কম্পুর C10H16O অক্সিজেন ওতে, এটি আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ। এটা ন্যাপথলিন, কঠিন কার্বন ডাই অক্সাইড CO2, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ভিউয়ার্স এগুলো আমাদের হলো ঊর্ধ্বপাতিত পদার্থ। এগুলোকে তাপ দিলে সরাসরি আমাদের গ্যাসীয় অবস্থা হবে, তরল অবস্থায় পাওয়া যায় না। যেমন বাড়িতে একটি ন্যাপথলিন রাখলে সেই ন্যাপথলিন দিনে দিনে ছোট হয়ে যাবে, কিন্তু সেখানে কোনো তরল পদার্থ পাওয়া যাবে না, এটি আস্তে 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 বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয়। ভিউয়ার্স পরবর্তীটি লক্ষ্য করো, এখানে দেওয়া আছে বরফে তাপ প্রদান, অর্থাৎ বরফে যদি তাপ প্রদান করা হয় তাহলে কি হয়? বরফে তাপ প্রদান করলে বরফ প্রথমে সেটা গলতে থাকে, সেটাকে তাপ প্রদান করলে সেটা শুধুমাত্র পানিতে রূপান্তরিত হয়, পানিকে আবার তাপ প্রদান করলে সেটা বায়বীয় হয়ে উঠতে থাকে। ভিউয়ার্স এখানে লক্ষ্য করো, এখানে লেখা আছে আমাদের AB 0 ডিগ্রি সেলসিয়াস, AB 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে যেহেতু নিচেরটি সময় আর বামেরটি হলো আমাদের তাপমাত্রা, এটি AB 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো বরফ, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসে পুরোপুরি বরফ হয়ে যায় আর 4 ডিগ্রিতে বরফ জমতে থাকে আর 0 ডিগ্রিতে একেবারে শক্ত বরফ হয়ে যায়। ভিউয়ার্স এখানে লেখা আছে BC, এটা পানি, অর্থাৎ বরফ গলতে শুরু করেছে। ভিউয়ার্স একটু খেয়াল করো, এখানে লেখা আছে হলো CD রেখায় পানি বিস্ফোরণাঙ্ক রেখা, CD রেখাটি আছে আমাদের এই 100টার সোজাসুজি। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কি ফুটতে থাকে, অর্থাৎ বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয়। ভিউয়ার্স পানিতে যতই তাপ প্রদান করা হয় সেই পানিতে 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা কখনোই বৃদ্ধি পায় না। ভিউয়ার্স এইখানে আমাদের D এর উপরে জলীয় বাষ্প, অর্থাৎ পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। ভিউয়ার্স
এই ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস শেষ হয়ে গেল। ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।